আজকে স্যাটারডে, শনিবার, সকাল বাজে ওই 8:40-এর মতো। বাবুর হচ্ছে হোয়াইট ড্রেস, হাফ ডে আজকে। বাবু কিছুক্ষণ পরেই চলে আসবে। দেখো নীলকণ্ঠের কালারটা কত সুন্দর এসেছে। গুড মর্নিং, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, বাবু তো স্কুলে চলে গেল, তোমাদের দেখালাম আজকে ওর হোয়াইট ড্রেস। জাস্ট একটু হালকা পাতলা একটা উডি পরিয়ে দিয়েছি, আর ও তোর বাবার দিকেই মুখ করে দাঁড়িয়ে থাকে, যেহেতু হাওয়াটা মুখে চোখে না লাগে তার জন্য। তো খেয়েছে, ওর নাস্তা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, দেখো ঠাকুরকে দুধ দেওয়া হয়ে গেছে। তো ও ধোসা নিয়ে এসেছিলো, বাইরে থেকেই কিনে নিয়ে এসেছে, বাবুকে দিতে গিয়েছিলো যখন তখন। আর আমি বানিয়েছি চা। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তার জন্য চা আর মুড়ি দিয়েই একটু খাবো। আমার ওই ধোসা টোসা খেতে একদম পছন্দ না। চা বানিয়েছি আর এখানে একটু চানাচুর দিয়ে মুড়ি নিয়েছি। দেখো এখানে সবজিগুলো সকালে বের করে নিয়েছি। অল্প একটু মটরশুঁটি, শিম, গাজর, কলা, মূলো, করলা সবই ছিল। আর এই ডাঁটাগুলো কিনে নিয়ে এসেছে, জানো তো এই এক একটা ডাঁটা 15 টাকা পিস নিয়েছে, মানে দুটো ডাঁটা এনেছে 30 টাকা দাম। তো যাই হোক, দাম বলে কি আর খাবো না, তো খেতে তো হবেই। দেশে কত কি দাম, মানে ওয়েস্ট বেঙ্গলে জানি না, উঠবে। তো আজকে বানাবো হচ্ছে শুক্তো। তোমরা আনাজটা দেখেই তো বুঝতে পারছো কি বানাবো। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তার জন্য শুধু শুক্তোটা বানাবো। আর বাবুর জন্য কি বানাই, ও ঘি দিয়ে ভাত খাবে বা দুধ ভাত খাবে বা দই দিয়ে খাবে, যা হোক খাবে। ও তো চলে আসবে আজকে 12:30টার সময়। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখি মুখটা দেখি, হাই করে দাও, বলো হাই। বলো আমি দাদার শাড়িতে ঘুরতে এসেছি। দেখি মুখটা দেখি, সোনা মুখটা দেখি। ওলে বাবা গো, কি খেয়েছো সোনা? কি খেলে গো ঘুম থেকে উঠে? হ্যাঁ, শুধু মুখ ধুয়েছো, খাওনি কিছু? একে খা খা, ওকে খেয়ে নে, ডাইনোসর একে খেয়ে নে। ওরে বাপরে, ভয় পেয়ে গেছে তো। সব খেলনা আজকে তোমার, দাদা নেই, সব তোমার আজকে। কি মজা! ওরে বাপরে, ওরে বাপরে, হাম দিচ্ছ? বাবা, ওদের ডাইনোসর আছে। চাদরে কোনটা ওরকম করে ভালো লাগে খেতে? হ্যাঁ, তুই তাহলে ব্যাগে করে নিয়ে আসবি না কেন? সেটা আবার কি? কমা লেবু, কমলা লেবু, অরেঞ্জ। ও কমলা লেবু তুমি খাবে? খাবে? ঠিক আছে, চলো আমি ছাড়িয়ে দিই, দাও। ওকে তো কমলা লেবুটা ছাড়িয়ে দিচ্ছিলাম, ও খেতে বসেছে। এবার আমি দেখো কড়াটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিলাম 5 ফোড়ন আর জিরে, একটু ভালো করে ভেজে রেখে দিলাম। ওটা গুঁড়িয়ে তারপর কড়ায় তেল দিয়ে করলাগুলো ভালো করে ভেজে নেবো, করলা বা উচ্ছে যাই বলো। আর এদিকে বড়িগুলো ভেজে তুলে রেখে দেবো। তারপরে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, দেখো দিয়ে দিয়েছি। এবার সব রকমের সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আলু, মূলো, গাজর, শিম, ডাঁটা, মিষ্টি আলু, মটরশুঁটি, তারপরে বিনস, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 এরকম করে ঢাকাটা খুলবো, আবার ভাজা ভাজা করে করব। তো মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে গেছে। দিলাম 1/2 চামচের মতো আদা বাটা আর 1/2 চামচ রাঁধুনি বাটা। তো ওটা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে দেব জল। তো এবার জলটা দিয়ে দেব, দিয়ে তার উপর একটু সেদ্ধ হতে দেব, মানে কিছুক্ষণ, ধরো ওই 5-10 মিনিটের মতন সেদ্ধ হবে, কিন্তু তার মধ্যে একটু নাড়ানাড়িটা করে নেব। তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি বড়ি, যেহেতু দোকানের বড়ি সেদ্ধ হবে কি না তার জন্য কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। তো বড়িগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দেখো সেখানে, হ্যাঁ বাসটা খুব ভালো তো। হ্যাঁ মামা, ওটা ভালো নয়, একদম পচা। তো ওদিকে তো ওরা খেলছে। তো আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তারপরে আমার যে উচ্ছেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো ওটা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। তারপরেই দেখো আমি দেব দুধ। তো আগে আরও কিছুটা দুধ দিয়েছিলাম, ওটা টোটাল 1 বাটি আমি দুধ দিয়েছি, তখন ভিডিওটা নেওয়া হয়নি। তো দুধটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বাবু তো স্কুল থেকে এসে গেছে, খেলছে ওর ভাইয়ের সাথে।
আর আমি এদিকে করছি রান্না হয়ে গেছে, তোমাদের দেখালাম শুক্তোটা বানাচ্ছি আর শিখছি ভাত। তো বারবার বলি আমি গাছে চাল ধোয়া জল আরে দিই, আজকে দেবো। ধুয়ে এখানে রেখে দিয়েছি, জলটা খেতে পারবো। কি গো এইখানে এই যে বাবুর এক গামলি খেলনা প্যাকেটেও আছে, আবার ঘরে ঢেলে রেখেছে, এই গাছগুলোর জল দেব। চাল ধোয়ার জল যেটা তোমাদের বলি, সরো বাচ্চা পাটি। এই যে দুটো বাচ্চা পাটি, দেখি বাচ্চা পাটি দুটো। চলো ওইদিকে গাছ, মানে দুলপো গাছ আছে আর অপরাজিতা গাছও আছে, মানি প্ল্যান্ট পুরো ভর্তি হয়ে আছে এই যে। আর বাবু সাইকেলটা এদিকে রাখা আছে। চলো এবার রান্নাটা করে নিই। আর আগে হ্যাঁ ওদিকে আছে এখনো, ওই দিকটা দিয়ে দাও। নিচের ওই আকন্দ গাছটা জল দিয়েছিলাম, তবু আর একটু দিয়ে দাও। এবারে ঠিক আছে, বাবুকে স্নান করাবো, আমি স্নান করব। দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দুধ দিয়ে তো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে দিলাম একটু মিষ্টি, গুড় দিলাম আমি মিষ্টির মধ্যে। তারপরে যে ভাজা জিরে আর পাঁচফোড়ন গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিলাম, আর দিলাম ঘি। এবার আমি ওটা আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, লবণ টবণ সব চেক করে নিয়েছি। দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এদিকে বসিয়েছি কিন্তু আমি ভাত, তো দেখো ভাতও কিন্তু আমার বসানো হয়ে গেছে। ওকে স্নান করাবো, তারপর আমিও স্নান করবো। আর এই যে ট্যাবলেট দুটো, কোথায় গেলি রে? কই দেখি, কোথায় দাদাকে খুঁজছো? কি খাচ্ছ দেখি? ও আর তুমি এতে হিসি করেছো, বালতিতে করেছো? দুষ্টু বাচ্চা হয়ে গেছো, ওখানে করতে হয়। বাই করে দাও, তুমি এবার বাড়ি চলে যাবে? আচ্ছা ঠিক আছে, বাই। না দাদা স্নান করবে সোনা, কেমন করে যাচ্ছে দেখ না, ও যাবে না। বাই, আবার আসবে, আবার বিকালে আসবে, বইকালে জোরে বলবি তো। আচ্ছা রে, ঠিক হয়েছে, একদম ঠিকঠাক লোকের মুখে করেছিস। খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এসে দেখো বাবুর হেলিকপ্টারটা ওড়াতে এসেছি। ওর বাবা তো খালি উল্টে দিচ্ছিলো, তারপর আমি একটু চেষ্টা করলাম, কিছুই হলো। বেরিয়েছি একটু, বাবুর তো পরীক্ষা হয়ে গেছে, তাই আমরা একটু বেরিয়েছি, একটু ঘুরতে যাব, কিছু টুকটাক কেনার আছে কিনবো, একটু বাইরে খাবো। দেখো কোথায় যাই, ব্যাগটা নিয়ে নিলাম, ঘরে লাইটটা অফ করে দিলাম। চাবিটা নিয়েছো? চাবি দেখি, গপুকে এদিকে আসো দেখি, দেখি কি পড়েছো। দূরে যাও, দূরে যাও, জামা কাপড়গুলো তোলা হয়নি, থাক পরে তুলবো। তো এসেছি এই রেস্টুরেন্টটায়, এটা একটা নিরামিষ রেস্টুরেন্ট। এখানে ইচ্ছা করে আজকে এসেছি, কারণ আজকে শনিবার। এখানে এসেছিলাম অনেক দিন আগে, 31 ডিসেম্বর যেদিন আমার ফোন কিনতে গিয়েছিলাম, সেদিনকে তোমরা পুরানো ভিডিও খুলে দেখলে দেখতে পাবে আমরা গিয়েছিলাম। তো চা আমি নিয়েছি, চাটা এগুলো অর্ডার দিয়ে আমরা আর কি চাটা আমি খাচ্ছিলাম, ওরা তো চা খায় না। তো এটা দেখো পুরিটার সাইজ দেখো, আর ওটা হচ্ছে কাবলে, মানে চানা আর কি, কাবলে ছোলার তরকারি। লুচিটা দেখো আমার হাতের থেকেও অনেক বড়। তো ওরকম লুচি দুটো অর্ডার করা হয়েছিল, আর একটা ওই ল্যাচ্চা পরোটা অর্ডার করা হয়েছিল। তো সব মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা তিনজনে খেয়েছি। তো গরম লেগেছে বাবুকে, ওর বাবা তাই খাওয়াচ্ছে, আমি এখানে চাটা খাচ্ছি দেখো। আর একটা এটা এসেছে পরোটার প্লেটটা, আর একটা পুরি আসবে, ওটা পরে আসবে। তো পরোটার সাথে সবজিগুলো খুব একটা ভালো হয়নি, মানে আমার তো ভালো লাগলো না। কিন্তু ওই পুরীর সাথে যে সবজিটা দিয়েছিল, কাবলে ছোলার যে তরকারিটা, এই যে আবার একটা প্লেট এসেছে দেখো, এটা পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। তো এই কাবলে ছোলার যে চানার তরকারিটা, চানা মশলা, খুব সুন্দর হয়েছিল খেতে, টেস্টি টেস্টি। তো দেখো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, তারপরে যাব বেকারিতে।
আমরা চলে এসেছি বেকারিতে। এই বিস্কুটগুলো দেখছিলাম, বাবু খেতে ভালোবাসে, তো এইরকম বিস্কুটটাই আমরা নেব। তো সেটাই দেখছিলাম যে আর অন্য কোনো কিছু নেব নাকি, কিন্তু আমি নিলাম না, কেননা ওই ড্রাই ফ্রুটস দেওয়াগুলো বাবু খেতে একদম পছন্দ করে না। তো যার জন্য আমরা ওই প্লেন বিস্কুটটাই নিলাম। তো তারপর ওই কেকের ডিপার্টমেন্টটায় গিয়েছিলাম। এর ভেতরে ঢুকলে তো কেকগুলোর দিকে মনটা টানে ভীষণ। কুচকি একটা কেক, তুই এদিকে দেখ, তুই এদিকে দেখ। তো বলছিল কেক খাবে না চকলেট খাবে, আর এই দিকের কেকগুলো দেখো কিউট কিউট দেখতে, তাই না? কিন্তু চকলেটে একদম ভরপুর, একদমই খাওয়া উচিত না। চিনি ঠাসা ঠাসা চিনি ভরা আছে, আর ওই উল্টো পাল্টা চকলেট। দেখতে তো খুব সুন্দর, খেতেও সুন্দর, কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। তাও টুকটাক মাঝে মাঝে তো খাওয়াই যেতে পারে। তো বাবু আবার পোজ দিচ্ছিলো ছবিও তুলবে বলে। আর ওই ধারের কোণে একটা বক্সের মধ্যে কেকগুলো আছে, ওটাই বাবু নেবে বলছিল। তো এই চকলেটগুলো দেখলাম গোল্ডেন কালারে, এতদিন দেখেছি এই যেগুলো। তো এবারে আবার গ্রিন কালারের ডাব্বাও এসেছে অন্য একটা ব্র্যান্ডের। তো এই কোণের যে বক্স করা আছে ওইটা দেখছিলাম, তো আমরা ওটা নিয়ে নিই। ওটা কালকের বললো, আজকে টাটকা আছে কি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আছে। ওরা ভেতর থেকে ওটা বার করে দিল। তো বাবুর জন্য একটাই নিয়েছি, আমরা তো খাবো না। তো আমাদের হয়ে গেছে, এবারেও বিল করবে, তাই বলছি চলো আমরা একটা ছবি তুলে নিই। তো দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। এবারে যেতে হবে বাড়ি, ধরেছি এবার বাড়ির পথ। গিয়ে সেরকম কাজ নেই, বাবুকে পড়াতে হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। চেঞ্জ করে নিয়েছি, রান্না কি হবে জানি না, বিশেষ কারণে আজকে গিয়েছিলাম। তো তারপরে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ খেলাম বাইরে। তো দেখো এটা একটা ওই কুল কেক, যেটা নবরঙ্গ বেকারি, যে দেখো স্পুনটা আবার কি সুন্দর গোল্ডেন সোনার, একদম 22 ক্যারেট সোনার স্পুনটা। তো এটা বাবু খাবে, নিয়ে এসছে একটা সিঙ্গেল কেক আছে। আর স্মার্ট বাজারে ঢুকেছিলাম পাশেই, এই ভীমটা নিয়েছি আর এই কোকোপিটটা নিয়েছি। কোকোপিটে তো বলে না কি, এটা যে এটা নিয়েছি। আর এই যে 2 ডাব্বা বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো বাবু ওই টিফিনে নিয়ে যায়, খেতে ভালোবাসে, এগুলোই আজকে কিনে নিয়ে এসেছি। আর এই যে দেখো ভাজ করবো, তো রান্না সেরকম কি হবে জানি না, কিছু তো একটা যাওয়া একটা হবে। তো দেখা যাক কি রান্না করি। আর ভিডিওটা আর বড় করব না, সারাদিন তো সেভাবে কিছু করতে পারিনি, ভেবেছিলাম অনেক কিছুই, কিন্তু কিছুই করতে পারিনি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক করো। আর যদি কিছু তোমাদের জানানোর থাকে, আমাকে বলার থাকে, বা আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে নতুন আবার একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ব্লগে। তো ভিডিওটা শেষ করছিলাম, কিন্তু আমরা আজকে আর খাবো না, খেয়ে এসেছি। বাবু একটু অল্প একটু খাবে, আর ওকে এখন একটু পরে পড়তে বসাবো। এই আসলো একটুখানি ছুটোছুটি করে নিক। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা নতুন ব্লগে। গুড নাইট।